আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে এক ভাই প্রশ্ন করেছেন যে জালিমের বিচার আল্লাহ তাআলা পৃথিবীতে করেন, তাহলে এখন পৃথিবীতে যে জুলুম বেড়ে গেছে আল্লাহ কেন বিচার করতেছেন না? এটি একটি তার প্রশ্ন। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে অনেক সময় দেখা যায় ইকামা বিতাকা সব ঠিক থাকা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হয়। এখন প্রথমত জুলুম এটা হচ্ছে ইসলামে হারাম। মহান রব্বুল আলামিন বলেন সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ন্যায় বিচার করার, ওয়াল ইহসান মানুষের প্রতি দয়া করার, এবং নিকটাত্মীয়কে দান করা, এবং তিনি নিষেধ করতেছেন ফাহিশি কাজ করা থেকে নিষেধ করতেছেন, এবং অন্যায় কাজ করা থেকে এবং অন্যের প্রতি জুলুম করা থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন। ইয়াইদুকুম, আল্লাহ উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, আল্লাহকে স্মরণ করতে পারো। সূরা নাহলের 90 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন এবং জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আরও বলেন হাদিসে কুদসি, সহি মুসলিম 2577 নম্বর হাদিস, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি জুলুম করাটা আমার নিজের উপর আমি জুলুম করাটা হারাম করেছি, এবং আমি এটিকে হারাম করেছি তোমাদের মাঝেও। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরের প্রতি জুলুম করো না। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নিজে যেমন জুলুম করেন না, বান্দাদেরকেও একে অপরকে জুলুম করতে নিষেধ করেছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা কেন জালিমদের বিচার করতেছেন না? প্রথমত এটি আল্লাহর হিকমা। আর পৃথিবীতে যদি প্রত্যেক জালিমেরই আল্লাহ বিচার করতেন তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকতো না। কারণ আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে জালিম, অত্যাচারী, হয় নিজের উপর, পরিবারের উপর, তা না হয় সমাজের উপর, যে কোনোভাবেই আমরা কেউ না কেউ অত্যাচারী। মহান রব্বুল আলামিন বলেন সূরা নাহলের 61 নম্বর আয়াত, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ তাআলা যদি মানুষের জুলুমের কারণে যদি পাকড়াও করতেন তাহলে পৃথিবীতে একটি প্রাণীকেও ছাড়তেন না, অর্থাৎ প্রাণী সহ, জীবজন্তু সহ, মানুষ সব কিছু ধ্বংস করে দিতেন। কারণ আপনারা জানেন, সবাই নিজের সম্পর্কে ভালো জানেন কে কতটুকু অপরাধী। এখন আল্লাহ বলতেছেন যে কেন তাহলে আমি এদেরকে পাকড়াও করি না, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে, অর্থাৎ মৃত্যু, তখন তাদেরকে আর অবকাশ দেওয়া হবে না, তাদের সময়টা পিছিয়েও নেওয়া হবে না, এগিয়েও আনা হবে না, অর্থাৎ নির্দিষ্ট টাইমেই তাদেরকে পাকড়াও করা হবে। সুতরাং এখানে আল্লাহ তাআলা অবকাশ দেন। অবকাশ দেওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ চান বান্দারা যেন তওবা করে ফিরে আসে, আল্লাহ অভিমুখী হয়, জুলুম ছেড়ে দেয়, অন্যায় পাপ এগুলি ছেড়ে দেয়। এই অবকাশ দেন আল্লাহ তাআলা শুধুমাত্র এই কারণে, যেন বান্দারা আল্লাহর দিকে আবার পুনরায় ফিরে আসে। মহান রব্বুল আলামিন বলেন সূরা কাহাফের 58 নম্বর আয়াত, ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। আপনার রব হচ্ছেন ক্ষমাশীল, করুণাময়, যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তাহলে দ্রুত শাস্তি দিতেন, কিন্তু আল্লাহ দ্রুত শাস্তি দেন না, কারণ তারা যেন আল্লাহর রহমা এবং আল্লাহর ক্ষমা এর দিকে ফিরে আসে। এই জন্যেই আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না। মহান রব্বুল আলামিন আরও বলেন
সূরা আনকাবুতের 53 নম্বর আয়াত, ওয়ালাউলা আজালুম মুসাম্মা লাজাআহুমুল আযাব। যদি তাদের জন্য নির্দিষ্ট সময় লিখে না রাখতাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় আছে সবার জন্যই মৃত্যু, এই টাইমটা যদি আমি লিখে না রাখতাম, লাজাআহুমুল আযাব, তাহলে তাদের নিকট শাস্তি পৌঁছে যেত তাদের কৃতকর্মের জন্য। এরপর আল্লাহ তাআলা এই জালিমের বিচার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিমি। আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, কিছু সময় অবকাশ দেন তাকে। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, আর যখন তাকে পাকড়াও করার ইচ্ছা করেন তখন তাকে আর অবকাশ দেন না, তাকে ধ্বংস করে ছাড়েন। এটি হচ্ছে সহিহ মুসলিম 2582 নম্বর হাদিস। ঠিক তেমনিভাবে এখন প্রশ্ন হলো, আপনি বললেন যে অনেক সময় জুলুম হয়ে যায় সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে যেমন আপনি উদাহরণ দিলেন যে আপনাদের ইকামা বিতাকা ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় পুলিশ এসে আপনাদেরকে ধরে নিয়ে যায়, চেক করে। এখন এটা আপনারাও ভালো বুঝবেন, অনেকে আছেন দেখা যাচ্ছে 2 নাম্বার ইকামা বিতাকা ব্যবহার করতেছে। সরকার যদি নিশ্চিত হওয়ার জন্যে যে কারটা সঠিক এবং কে 2 নাম্বার ইকামা ব্যবহার করতেছে, এটা যাচাই বাছাই করার জন্য যদি করে থাকে, তাহলে আমি বলবো এটা অন্যায় নয়, বরং এটা সঠিক। আর যদি এরপরও অনেক সময় এমন নয় যে পুলিশরা ভুল করে না, নিরীহ ব্যক্তি যার কোনো অপরাধ নেই, অনেক সময় তার প্রতিও জুলুম হয়ে যায়। তবে জুলুম যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যারা মাজলুম আছি, আমাদের করণীয় হচ্ছে এটি মেনে নেওয়া, এবং এর মানে এই না আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু উমারা ফাতারিফুনা ওয়া তুনকিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অনেক আমির হবে যারা ভালো কাজ করবে এবং খারাপ কাজ করবে। তখন সাহাবাগণ বললেন, আফালা নুকাতিলুহুম, আমরা কি তাদের সাথে যুদ্ধ করব না? রাসূল বললেন, লা মা সল্লু, না যুদ্ধ করো না, বরং তারা যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করবে না। সহিহ মুসলিম 1854 নম্বর হাদিস। সুতরাং কোনো সরকার পক্ষের থেকে কোনো জুলুম হয়ে গেলেই আপনি সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এটিও সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আফালা নুনাবিজুহুম ইনদা যালিক, যখন তারা খারাপ নেতারা যখন এসে যাবে আমাদের উপর কর্তৃত্ব করবে, তখন কি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তখন তিনি বললেন, 2 বার বললেন, যুদ্ধ করো না মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করে ততক্ষণ তোমরা তাদের সাথে যুদ্ধ করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে, আলা মান ওয়ালিয়া আলাইহি ওয়ালিন ফারাআ ইয়াতি শাইআন মিন মাসিয়াতিল্লাহ ফালিয়াকরাহ মা ইয়াতি মিন মাসিয়াতিল্লাহ ওয়ালা ইয়ানজিআন্না ইয়াদান মিন তাআ। তোমাদের কেউ যদি ওই তার শাসকের পক্ষ থেকে কোনো প্রকার অপরাধ অন্যায় দেখে, তাহলে সেই অপরাধটাকে সে যেন ঘৃণা করে, কিন্তু তার আনুগত্য থেকে যেন কোনো সময় বের না হয়। সহিহ মুসলিম 1855 নম্বর হাদিস। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর শাসককে পৃথিবীতে লাঞ্ছিত করে, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। সুনানুত তিরমিজি 2224 নম্বর হাদিস। তিরমিজি রহিমাল্লাহ হাদিসটি হাসান বলেছেন, শাইখ আলবানী রহিমাল্লাহ সহিহ ও জঈফুত তিরমিজি গ্রন্থে হাদিসটি সহি বলেছেন। ঠিক তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, আলাইকা সামা ওয়া তাআ, তোমার উপর আবশ্যক হচ্ছে আনুগত্য করা, ফি উসরিক ওয়া ইউসরিক ওয়া মানশাতিক ওয়া মাকরাহিক ওয়া আসারাতিন আলাইক, যে তুমি যদি দারিদ্র অবস্থায় থাকো, অথবা যদি তুমি কঠিন পরিস্থিতিতে থাকো, অথবা তুমি
স্বাচ্ছন্দ্য জীবনযাপন করো, যে অবস্থায় থাকো, অমাক্কেরাহিক, এবং তুমি যদি অপছন্দ করো এই অবস্থা আসারাতিন আলাইক, এবং তোমার উপর যদি অগ্রাধিকার দেওয়া লাগে শাসকের আনুগত্য করতে, যে তবুও তুমি সেই অবস্থায় শাসকের আনুগত্য করবে। সহি মুসলিম 1836 নম্বর হাদিস। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তুমি তোমার শাসকের আনুগত্য করবে। তাসমা ওয়া তুতি লিল আমিরি ওয়া ইন জুরিবা জহরুক ওয়া উখিদা মালুক ফাসমা ওয়া আতি। তুমি তোমার আমিরের আনুগত্য করবে যদি তোমার পিঠে বেত্রাঘাত করা হয়, তোমার মাল যদি সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয়, তবুও তুমি তোমার আমিরের আনুগত্য করো। সহি মুসলিম 1847 নম্বর হাদিস। সুতরাং এ সকল হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে শাসকের পক্ষ থেকে কোনো জুলুম হয়ে গেলে শাসকের বিরুদ্ধে কথা বলা, বিদ্রোহ ঘটানো এটি যাবে না, বরং উচিত হচ্ছে এই জুলুম সহ্য করা এবং অপেক্ষা করা আল্লাহ কখন এই জুলুম থেকে মুক্তি দেন। ধন্যবাদ।